কৃষ্ণ, রাধে রাধে। শুরু করে দিলাম আরও একটি নতুন দিনের ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আমি তোমাদের বান্ধবী রিঙ্কু। চলো আরও একটি নতুন দিনের সূচনা করে ফেলি। তো আজকে হলো গিয়ে কি বার, আজকে শনিবার, আর এখন বাজে সকাল 10টা 15। ঠিক আছে, 10টা 15 থেকে আজকে ডিডি ব্লগটা আমি স্টার্ট করছি। তো সকাল সকাল উঠেছি অনেকক্ষণ, প্রায় 7টা নাগাদ উঠেছি। তো উঠে তারপরে এই ওপর থেকে সোজা চলে গিয়েছি নিচে। তো নিচে দোকানে সমস্ত সব কিছু কাজকর্ম সেরে এখন এই জাস্ট ওপরে উঠে এলাম। উঠে এসে দেখো এই যে বিছানা কী অবস্থা হয়ে রয়েছে। তো এখন এই কাজগুলো করব, মানে সকালবেলার বাসি কাজ আমার এখন স্টার্ট হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি একদম পুরো দোকানে বসেছিলাম। দোকান থেকে বাবা আসতে, তো বাবাকে দোকানের দায়িত্বটা দিয়ে আমি উঠে চলে এলাম। আমি কাজগুলো করব, করে মায়ের বাড়ি যাবো রান্না করতে। তো আমার তার আগে ঘরের কাজগুলো সারবো, কারণ এখানে এখন কদিন রান্না করছি না, মায়ের বাড়ি রান্না করছি। মায়ের চোখ অপারেশন হয়েছে, তো সেই জন্য মা কিছু করতে পারেনি। আমার পিসি আছে, পিসি সবজি টবজি কেটে আমাকে অনেকটা হেল্প করে দেয়, আমি শুধু রান্না করি। ঠিক আছে, দিনের বেলাতেও তাই, আর রাতের বেলা যখন রুটি হয় তখনও তাই। আটা টাটা মাখিয়ে সব কিছু আমাকে রেডি করে দেয়, আমি শুধু রান্নাটুকু করি। খুন্তি নাড়ি, মশলা টশলা সব কিছু ছিলে বেটে দেয়। তো আমার পিসি অনেকটা আমাকে হেল্প করে। আমি সবাইকে রান্না করে খেতে টেতে দিই, এই সবগুলো করে বাড়ি আস্তে আস্তে আমার 3টে 3:30 বেজে যায় দুপুরবেলা। আর রাত্রিতে আস্তে আস্তে 10টার মতন বেজে যায়। ঠিক আছে, সব কিছু কাজ গুছিয়ে আসতে, যেহেতু মা অসুস্থ। আর দেখো এপাশে দোকানের ঝামেলাও আছে, তো বাবা অনেকটা আমাকে হেল্প করে। বাবা বসে এসে, বাবা বসলে আমি আমার কাজগুলো করে উঠতে পারি। ঠিক আছে, আর এদিকে আমার তো শিরে সংক্রান্তি চলছে, এখন মেয়ের মাধ্যমিক পরীক্ষা বুধবার থেকে আরম্ভ হয়ে যাবে। তো সেই জন্য এটাও মাথায় অনেকটা চাপ রয়েছে। দেখি মায়েদের বাড়ি আর কদিন যেতে পারি, মনে হয় আজকের দিনটা আর কালকের দিনটা যেতে পারবো, তারপরে আমি আর যেতে পারবো না। তো যাই হোক, সকাল সকাল খুব জোর খিদে পেয়ে গেছে। খিদে পেয়েছে বলতে সেই সকালবেলা চা খেয়েছি, তারপরে এখনও কিছু সেরকম খাওয়া হয়নি। তো যাই হোক একটু ম্যাগি বসালাম, বুঝলে তো, আমি একটু ম্যাগি বসালাম। তো আজকে ইচ্ছা হচ্ছিলো ম্যাগি খেতে, অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিলো ম্যাগি খাবো, কিন্তু ওরা খায়, কিন্তু আমি খেয়ে উঠতে পারি না। তো আজকে যেহেতু জলখাবারের কোনো ব্যবস্থা নেই, তো এই দোকান থেকে ম্যাগি নিয়ে চলে এলাম। এই যে ম্যাগি বসিয়ে দিয়েছি, দেখো বুঝতে পারছো, ম্যাগি বসানো হয়ে রয়েছে। তো ম্যাগিটা এখন খাবো আমরা 3জনে, আমার 2 মেয়ে আর আমি, 3জনে মিলে ম্যাগিটা খাবো। খেয়ে দিয়ে সংসারের কাজকর্ম করবো। ঠিক আছে, তো চলো তাড়াতাড়ি ম্যাগিটা রান্না করে আগে পেটে দিতে হবে, তারপরে কাজ করবো। খুব জোর খিদে পেয়েছে, সেই 1 কাপ চা 7:10-15 নাগাদ খেয়েছি, তারপর 3 ঘন্টা হয়ে গেল আর কিচ্ছু খাইনি। অনেকক্ষণ না খেলে আমার পেটে খ্যাঁচকা লেগে যায় আবার। ঠিক আছে, চলো ম্যাগিটাকে খেয়ে নেওয়া যাক। তো এপাশে ম্যাগিটা করে নিলাম, তারপরে মেয়েকে ডাকলাম, নিচ থেকে ওপরে এলো। আসার পর বলছে, মা আমার কিন্তু খিদে নেই, আমি ম্যাগিটা খেতে পারবো না। আমি বললাম, ম্যাগি করেছি, ম্যাগি খাবি না মনা? বলছে যে না, ম্যাগিটা আমি খেতেই পারবো না, আমি না বিস্কুট খেয়েছি, আমার পেটটা খুব ভার, তারপরে আমি অনেকটা জল খেয়ে নিয়েছি, এখন আমি খেতেই পারবো না। তো ওই কথা বললো আমাকে, তবুও আমি ম্যাগির বাটিটা সামনে দিলাম, কিন্তু ও একটা চামচও মুখে নেয়নি। ও দিদিভাই বললো, চ আমরা ফোন দেখতে দেখতে খাবো, ওপরে বসে বসে খাবো। তাও বাটিটা নিয়ে গেল বটে, তো যেমন বাটি তেমনই আমাকে ফেরত এনে দিয়ে দিয়েছে। আমি আবার কি করব। তো ম্যাগিটা আমি পরে চাপা দিয়ে রেখেছিলাম, কিন্তু ও খায়নি, ম্যাগিটা ফেলাই গেছে, রাতের দিকে ফেলে দিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে মেয়ে বলছে, ফোন দাও আমাকে, ফোন দাও, আমি ফোন দেখতে দেখতে খাবো। আমি বললাম, দাঁড়া ভিডিওটা করছি, ভিডিওটা কমপ্লিট হোক, তারপরে তো ফোনটা দেবো। তো ফোনের জন্য কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে রয়েছে। এপাশে আমি খেয়ে নিচ্ছি, আমার খুব জোর খিদে পেয়েছিলো বলে, কারণ আমাকে অনেক কাজ সারতে হবে সেই জন্য। আর ওকে বললাম, তুই শুধু চানটা করে পুজোটা করে নিস, এখন খেয়ে দিয়ে পড়তে বসে যান, চানটা করে শুধু পুজোটা করে নিস, আমি ঘরটা ঝাঁট দিয়ে মুছে টুছে তারপরে স্নান টান করে বোনকে নিয়ে দিদাদের বাড়ি চলে যাব রান্না করতে। তো সেটাই আমি বলছিলাম ওকে খেতে খেতে। ঠিক আছে, ও বললো ঠিক আছে। তো আমার ম্যাগিটা দেখছে কেমন রান্না করেছি, ঝরঝরে না ল্যাদল্যাতে না ঝোল ঝোল। তো আজকের ম্যাগিটা ঝরঝরেই হয়েছে, মানে ঝোল একটুও নেই, পুরো একদম ঝুরঝুরে মতন ম্যাগিটা রান্না হয়েছে, বেশ ভালো লাগছে। আর ম্যাগিটা খুব ঝাল ঝালও লাগছে, মশলাটা ঝাল মনে হয় নাকি, আমি খাইনি বলে আমার ঝাল লাগছে কে জানে। তো যাই হোক, ম্যাগিটা খাওয়া কমপ্লিট করে নিয়ে এখন চলো
তারপরে ঘর দালানগুলো ঝাঁট দেবো। আর বিছানাটা এই ম্যাগিটা করতে করতেই তুলে ফেলেছি। ঠিক আছে, বিছানাটা তোলা হয়ে গেছে, বিছানাটা আর রাখিনি পরের জন্য। আর ও ঘরের বিছানাটা পড়ে আছে, এখনও তুলিনি। তো এই খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবাকে আবার খেতে দেবো। বাবা দোকানে এসছে, বাবাকে বললাম তুমি কি খাবে। বাবার তো চা ছাড়া আর কিছুই খায় না, ভালো লাগে না ওনার চাটাই একদম। লাঞ্চে হলেও ভালো হয়, ডিনারে হলেও ভালো হয়, ব্রেকফাস্টে হলেও ভালো হয়, আর সব সময় চা দিলেই মনে হয় ভালো হয়। ওই জন্য চা তো করে দেবো, তার সঙ্গে দেখি বিস্কুট ফিস্কুট কী দেওয়া যায়, কী দিয়ে খায় দেখি, বিস্কুট খায় না কেক খায়। তো যাই হোক দিয়ে একটু চা করে দেবো, 1 কাপ করে দিলে বাবার মতন হয়ে যাবে। আর আমাদেরও এপাশে খাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়া হয়ে যেতেই আর এক বিন্দুও সময় নষ্ট করিনি বন্ধুরা। তো এই ঘরের বিছানাটা ঝাড়পোছ করে দিয়ে তারপরে চলে এসেছি ঘর ঝাঁট দিতে। তো ঘরটা একদম সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে ঝাঁট দিয়ে দেবো। এখন ঘরটার ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপরে আমি ঘর মুছবো, মুছে টুছে তারপরে স্নানে যাব। তো এই হলো গিয়ে প্ল্যানিং। আর আজকে না মনটা খুব মাংস মাংস করছে জানো তো। তো অনেক দিন ধরে আমি প্রায় 1 মাস ধরে আমি হচ্ছে যে 1 মাস নয় 1 সপ্তাহ ধরে আমাদের ঘরে নিরামিষ রান্না হচ্ছে। তো নিরামিষ রান্নার 1 সপ্তাহ ধরে তো ডেইলি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আগের একটা শেয়ার করেছি, এই আজকে একটা শেয়ার করছি। কারণ তার মাঝখানে অনেকগুলো দিন গেছে আমার সব বিয়েবাড়ির ভিডিও ছিল, সেইগুলো সব মানে দিয়েছি আর কি, কিন্তু ডেইলি ব্লগ দিইনি। তো সেই জন্য 1 সপ্তাহ ধরে আমাদের প্রায় নিরামিষ। তো ওই জন্য আজকে মনটা খুব মাংস মাংস করছে, জানি না কি করব। তো মনটা যদি আমার মাংস মাংস করে না, মাংস আমাকে খেতেই হয় মনটা যদি একবার চায়। কিন্তু হচ্ছে গিয়ে আজকে অপারক, আমাকে মাংস হলে এখানে রান্না করতে হবে, তারপরে ওখানে রান্না গিয়ে করতে হবে নিরামিষ রান্না। তো 2 জায়গায় রান্না করা আমার পক্ষে ইম্পসিবল। আমার পিঠে সিদ্ধানার খুব যন্ত্রণা হয়। তো দেখি যদি ইচ্ছা হয়, দেখি সন্ধ্যেবেলায় মাংস আনবো। তো দেশি মুরগি খেতে ইচ্ছা করছে, ব্রয়লার একদমই নয়। তো দেখি কি হয় এখন সন্ধ্যেবেলার দিকটাতে। তো ঘর আমার পুরো পরিষ্কার হয়ে গেছে দেখো। তো এপাশে টেবিল মুছে ঘরের মেঝে টেঝে সব কিছু মুছলাম, বিছনা সব কিছু তুলে একদম ঝাঁট দিয়ে নিট অ্যান্ড ক্লিন করে মুছলাম, সব গুছিয়ে রেখেছি যাতে সুন্দর সুন্দর দেখতে লাগে। তো সেই জন্য একদম সব টোটালি মুছে কমপ্লিট করে ফেলে চান টান সব করে চলে এসেছি। তো দেখো এই ঘরে বিছানাটাও একদম সুন্দর করে গুছিয়ে পাট করে গুছিয়ে সব কিছু রেখে আলনা টালনা সব কিছু জিনিসপত্র ঠিকঠাক করে রেখে আর আমি একেবারে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি, ও বাড়ি যাব। চান করার পর মনে হয় যেন কতটা ফ্রেশ লাগছে শরীর, তাই নয়? তো দেখো এই যে চান টান করে পুরো একদম ফুল রেডি আমি। এবার গো টু দা মায়ের বাড়ি রান্না করার জন্য। তো চলো মায়েদের বাড়ি যাওয়া যাক। প্রায় 12টা ঘড়িতে বাজতেই যায়। তো এই যে গায়ে চাপা দিয়ে নিচ্ছি, ওড়না টোড়না চাপা দিয়ে নিচ্ছি। আর মেয়ে একটু আগেই চলে গেল, দাদু ওকে দিয়ে চলে এসেছে, ও বায়না করছিল যাবে বলে আগেই চলে গেছে। আর মেয়ের জন্য প্যান্ট জামা নিতে হবে, ও চান করে জামা প্যান্টটা পরবে, সেই জন্য আমি কয়েকদিন ধরেই ওভাবে নিয়ে যাচ্ছি, গামছা জামা প্যান্ট সব একসঙ্গে নিয়ে যাচ্ছি। তো রান্নার মাঝখানে ওকে গরম জল করিয়ে স্নান করিয়ে দেবো। তো তারপরে জামা প্যান্টগুলো পরিয়ে দেবো, বাসি জামা প্যান্ট। আমি আবার যখন দুপুরবেলা খেয়ে দিয়ে আসবো তখন বাসিগুলো নিয়ে চলে আসবো, হাতে করে সকালবেলা কাচা হয়ে যাবে। তো যাই হোক চলো। मालिक ना मालकिन हाँ इसी कैमरा ना वीडियो कैमरा ए কোনো ভিডিও হবে গীতা এলএলবির মতন করছিস? কোথায় রং করছিলে? বাবলু দাদা, মামা আমাকে একটা দাও তো, ওই গো 3 টাকাতে আমার একটা প্লেট দাও। তো দেখো বন্ধুরা, এই বাড়িটা তোমাদেরকে একটু দেখাই। তো এই বাড়িটাতে আমরা থাকতাম, আমাদের যখন এই ঘরটা হচ্ছিল তখন এই বাড়িটাতে আমরা 5 মাসের মতন থেকেছি ভাড়ায়। ঠিক আছে, এই যে এই বাড়িটায় 5 মাসের মতন ভাড়ায় থেকেছি। আর এই পাশের সব ফাঁকা জায়গাগুলো সবগুলোই আমাদের জায়গা ছিল, জানো তো, আমার দাদুর জায়গা ছিল। সবই আস্তে 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 বিক্রি হয়ে গেছে। আর এইখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে পুরো এখন বন জঙ্গল হয়ে রয়েছে, এটা পুরোটা একটা পুকুর ছিল, এখন পুরো এটা আবর্জনা স্তূপ হয়ে দাঁড়িয়েছে। বিরাট বড় পুকুর ছিল, এখন এটা আবর্জনা স্তূপ।
ঠিক আছে, এইখানে সমস্ত টোটাল জায়গাটা ছিল আমাদের। বর্তমানে খুব অল্প জায়গায় আছে, এখন আর খুব একটা বেশি জায়গা নেই। তো চলো, চলে এসেছি মায়েদের বাড়ি। এবার ঢুকবো, যে সামনে দাদুর মন্দির আছে, হরি মন্দির আছে। তো এবার ঢুকবো, ঢুকে দেখি কী পজিশান হয়ে আছে। মানু, কি করছিস? নাকে, ওর নাকটা তো বন্ধ হয়ে যাচ্ছে, যে টানছে দেখতে পাচ্ছ নি? তাহলে তাহলে আমি তো ডব ওষুধগুলো দিয়ে দিতাম, ও সব কখন চলে এসছে বাবার সঙ্গে, আমি জানতেই পারিনি। আমি বললাম তো তার সঙ্গে বাবা মনে হয় ওখানে দাঁড়িয়ে ছিল, ও ছুটে ছুটে চলে এসছে। কি রান্না হবে পিসিমা দিয়ে বলো? তো বাবা তো বললো আমি বলে দেবো ডাটা দিয়ে ডাল বলেছে, শাক ভাজা শাক ভাজা আর কি তরকারি, ঢেঁড়স আলু পোস্ত, করলা ভাজা। করলা ভাজা। বাবা একটু সিঁড়িতে দাঁড়া, বাবার কাছ থেকে চলে যাবো। এই বাবাকে আজকে ফোনটা আদা করতে হবে। চলে যা। চল তো পুরো যা যা যা, বাবা আমি এখন যাচ্ছি না। ঠিক কমে গেছে তো আর একা একা দিতে পারছি না, অসুবিধা হচ্ছে। ডব চোখে খুঁচে যাচ্ছে। আমি এখন যেতে আমি দিয়ে দিচ্ছি দাম। কি জ্বালা না, খুব কখনটা ভিডিও হচ্ছে, সরে যাও ওখান থেকে। আর দিতে হবে? 10 মিনিট পরে আমি ডাক্তার আজকে কী কী রান্না হবে তোমাদেরকে একটু দেখাই, চলো। তো ওই যে ভাতের হাঁড়ি বসালাম, জল দিলাম, আর চালটা ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। জলটা একটু গরম হলে চালটা তুলে দেবো। আর ভাতের সঙ্গে হবে এই যে করলা ভাজা আর আলু ভাজা। এই যে চাকা চাকা করে করলা কেটেছে পিসিমা, তো এই যে চাকা চাকা করে করলা ভাজা আর এই সরু সরু করে আলু ভাজা পোস্ত দিয়ে, ঠিক আছে। তো এটা হবে, তার সঙ্গে হবে মুগের ডাল সজনা ডাঁটা দিয়ে। তো ডাঁটা দিয়ে হবে মুগের ডাল, আর ডালটা এক্ষুনি বসাবো। আর তার সঙ্গে হবে এই যে পোস্ত, ঢেঁড়স দিয়ে আলু দিয়ে পোস্ত হবে, ঠিক আছে। তো এই হলো রান্না। আর একটা এ হবে হচ্ছে গিয়ে শাক ভাজা। তো শাক এই যে কেটে রেখেছে কলমি শাক, তো কলমি শাকটা ভাজা করবো লঙ্কা দিয়ে, ঠিক আছে। এই হলো গিয়ে যে দুপুরে রান্না বান্না। তো এখন ডালটা বসাবো, ডালটা বসিয়ে তারপরে মেয়েকে চান করাতে হবে। জামা কাপড় আনলাম, ও সকাল থেকে সেরকম কিছু খাওয়া দাওয়া করে না, তো দেখা যাক ওকে চানটা করাবো। তার আগে ডালটা ধুয়ে টুয়ে নিই। কী রে এত সাজগোজ? আমি এমনি শাড়ি পরবো, মা বাড়ি এমনি যেন পরবো, ওটা পরে নেবো। আর এই ব্যালুচ আজকে মন্দিরে যাবো, পুজো দিতে। ও সেই গুণপুর হবে, ওখানে যাবি। একবার আসো, একবার আসতে বাইরে আসো, একবার কোথায় যাবো? এখানে একটা কথা বলবো। কি কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হবে এক্ষুনি বিয়ে করে এসছে। নাকে সিঁদুর লেগে গেছে। নাকে সিঁদুর লেগে আছে তো, ওই জন্য মনে হবে এক্ষুনি বিয়ে করেছে। ঠিক আছে, না এরকম করে সাজলে গুজে দেখতে ভালো লাগছে, সত্যি আমি তো দেখতে ভালো লাগে। তো আমি রান্না করবো, ভাতে চাল তুলবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। এখন ঘড়িতে প্রায় 7:30 ওভার হয়ে গিয়েছে। তো দুপুরের রান্না বান্না তোমাদেরকে দেখাবো বলে আর দেখাতে পারিনি, কারণ খুব তাড়াহুড়ো করে খেতে বসে গিয়েছিলাম। মেয়ের খুব খিদে পেয়েছিল, ওকে খাওয়াতে বসতে হয়েছিল। তারপরে আমাদের ওখানে যা মশা নয়,
তাড়াতাড়ি করে কোনো রকমে খাইয়ে দাইয়ে আমি ঘরে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওর শরীরটা খুব একটা ভালো না, ভীষণ ঠান্ডা লেগে সর্দি মতন হয়েছে। তো ওই জন্য ওকে তাড়াতাড়ি নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে বেচারির পেয়েছে খুব খিদে, কিন্তু ঘরে কোনো খাবার নেই। ঘরে কোনো খাবার নেই বলতে ও যেরকম খাবার খেতে চাইছে সেরকম খাবার ঘরে অ্যাভেলেবেল নেই। ও একটুখানিটা মানে চাটপাটা খাবার খেতে চাইছে। তো সেই জন্য গিয়েছিলাম, আমাদের সামনেটাতে ফুচকা বসে। তো আজকে দেখলাম গিয়ে দেখি না দুর্ভাগ্যবশত ফুচকাওয়ালা বসেনি। তো তোমাদের দাদাও চলে এসেছিলো ঘরে, তোমাদের দাদাকে একটু বাগনান পাঠালাম। আমি দেখো তো যাই হোক কিছু একটু এনে দাও। ও বলছে একটু পাপড়ি চাট খাবে, তো সেই জন্য তোমাদের দাদা পাপড়ি চাট আনতে গেছে। আর ও যেহেতু সন্ধ্যেবেলা চলে এসেছে আজকে, তো বলছে যে তোমাদের আজকে আমি ঘরে রান্না করব। ও বলছে ঘরে রান্না করব, তুমি ওখানে রান্না করে দিয়েছো ওদের মতন, আমি আমাদের রান্না ঘরে করবো। একটু মাংস আনবো, মাংস রান্না করব, মাংসর ঝোল আর ভাত রান্না করব। ও বলছে আমাকে। তো আমাকে যেতে হবে তো ওখানে রান্না করার জন্য, কারণ ওবেলা মটর ভিজিয়ে দিয়ে এসেছি, তারপরে একটুখানিটা পরোটা হবে বলে এসেছি। সবগুলো অ্যারেঞ্জ করে রাখবে, আমার বড় পিসি অ্যারেঞ্জ করে রাখবে, করে রাখলে আমি সেগুলো গিয়ে চটপট করে করতে পারবো। ঠিক আছে, তার জন্য আমাকে ওখানে যেতেই হবে এখন। আর এই যে বসে আছি যে দিদিমণি পড়াতে এলে তারপরে যাবো, দিদিমণিকে চাটা করে দিয়ে। আর ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এনে ভাঁজ করে রেখেছি, কিন্তু এখনো জিনিস জায়গাতে রাখতে পারিনি। ঠিক আছে, আর ব্ল্যাঙ্কেটগুলো গায়ে দিয়ে শুয়েছিলাম, একপাশে জড়ো করে রাখা আছে। আজকে আর ভাঁজ করে রাখতে ইচ্ছা করছে না, তো একটু বাদে তো ওরা আবার যখন শোবে তখন ওখান থেকেই নিয়ে শুয়ে পড়বে। আজকে আর ভাঁজ করে রাখতে ইচ্ছা করছে না, রাখলেই হয় প্রত্যেকদিন ঘুম থেকে উঠে করে রাখি, কিন্তু আজকে ভালো লাগছে না। যাই হোক, জামা কাপড়গুলো জামা কাপড় জায়গাতে রাখি, তারপরে দেখি যদি ভাঁজ করতে ইচ্ছা হয় করবো, নাহলে আমি চলে যাব। কারণ সেখানে গিয়ে আমাকে রুটি করতে হবে, তরকারি করতে হবে, অনেকটা দেরি হবে। ঠিক আছে, এইগুলো গিয়ে সন্ধেবেলাকার আপডেট। ঠিক আছে, তো চলো জামা কাপড়গুলো রেখে দিই জিনিস জায়গাতে। এর পাশে আনলাটা অনেকটা ভরাট হয়ে গেছে, অনেক জামা কাপড় হয়ে গেছে। তো এগুলো রেগুলার পরার জামা কাপড়। ঠিক আছে, আমার আসলে কী বলতো, আমাদের ঘরে তো হিউজ জায়গা নেই যে দেয়ালে একটা বেশ র্যাকটা হলে এক্সট্রাঅর্ডিনারি কিছু জামা কাপড় সবসময় রাখা যায়। আর বেশি একটা আনলায় ভাঁজ করে রাখলে পারে রেগুলার পরারই, তবু অনেক হয়ে যায় না, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে সেগুলো অনেক হয়ে যায়। তো এখনও সেরকম করে কিছুই করে উঠতে পারিনি। ঘরটাকে একটা পর্দা লাগানোর কতদিনের ইচ্ছা, সেই পর্দাটাও এখন লাগিয়ে উঠতে পারিনি, কারণ খুচরো খাজনা কাজের জন্য লোক কেউ আসতে চাইছে না। নাহলে আমার পর্দার জন্য হচ্ছে গিয়ে পাইপ রড যেটা লাগে সেইটা আমার কেনা ছিল, তো তোমাদের দাদা সেটা দোকানের কাছে লাগিয়ে দিয়েছে মালটাল চুলোনোর জন্য। তো আমাকে আমার রড কিনতে হবে। এই ঘরে একটা পর্দা হবে এই জানালার উপরে, তারপর দরজায় লাগাবো, এই দরজায় লাগাবো, তারপরে ঘরের দরজায় লাগাবো, ঘরে ওই জানলায় লাগাবো। সব জানলা কপাট এই সবগুলোতে পর্দা লাগালে দেখতে সুন্দর লাগবে ঘরের মধ্যে। ঠিক আছে, তো এগুলো প্ল্যানিং করে করার ইচ্ছা আছে। জানি না কবে সাকসেসফুল হবো, ভগবানই জানে। তো মেয়ের পরীক্ষাটা এখন হয়ে যাবে, এখন আর ওইদিকে মাথা ঘামাচ্ছি না, কারণ শীত তো চলে গেল। পর্দাটা মেন লাগে শীতকালের সময়। ঠিক আছে, শীত তো চলে গেল, এবার তো গরমের কাল আসতে চলেছে। তো দেখা যাক, আমি করবো আস্তে আস্তে, এগুলো সব করবো, ইচ্ছা আছে। ঘরটাকে আরও সুন্দর করে সাজাতে হবে, এগুলো সব প্ল্যানিং আছে এই মনটার মধ্যে। দেখি কত দূর কী করতে পারি। ঠিক আছে, তো চলো এখন জামা কাপড়গুলো জিনিস জায়গাতে রেখে দিই।
অনেকটা সময় পার হয়ে গেছে, রাত্রির প্রায় 10:30 ওভার হয়ে গিয়েছে। আর এখন সবাইকে খেতে দিলাম। তো ও বাড়ি থেকে রান্না করে আসার পর এখানেও রান্না হয়ে গিয়েছে, দেখো গরম গরম ভাতও দিয়ে দিয়েছি রান্না হয়ে যাওয়ার পর। তো আমি আসার আগেই রান্না হয়ে গিয়েছিল, তো এই যে মাংস আর ভাত হয়েছে। আর এখানে মেয়েদের জন্য খাবার দিয়ে দিয়েছি, বড় মেয়ের জন্য এটা দিলাম, পরোটা নিয়ে এসেছিলাম, পরোটা দিয়ে দিলাম কারণ ওরা ভাত খাবে না রাত্রির বেলা বললো। আর ছোটো মেয়ের খাবার এইখানে বেড়েছি। আর ওইখানে যে ঘুগনি করেছিলাম সেটা বেশ খানিকটা নিয়ে এসেছি, তো ওটা সকালবেলা সকলকার টিফিন হয়ে যাবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই রইলো। দেখা হচ্ছে আগামীকাল অবশ্যই নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, এবার সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, মেয়েকে খাওয়াবো, মেয়েকে খাওয়ানোর পর তারপরে আমি খেতে বসবো। কি করছিস তুই এখনো? কতগুলো প্যান্ট জামা পরে বসে আছে ঘরের মধ্যে, শুধু জামা প্যান্টগুলোকে নোংরা করছে আর ওই করছে। চলে আয় তাড়াতাড়ি, তোকে খাওয়ানো হয়ে গেলে তারপরে আমি খাবো। না, আমাকে খাওয়ানো যায় না, আমি ভাত খাবো, রুটি খাবে, কি করে খাওয়াবো? চুলে জল দিয়েছিলাম, চুলে জল দিয়েছিলাম, হাই দেখো, বলে চুলে জল দিয়েছিলাম, চুলে জল দিতাম। ঘর ঘর করে কাশছে, বলে চুলে জল দিয়েছিলাম। সত্যি মাঝখানে দেখবি যখন বাইরে যাও যখন নিচে বাথরুমে এসেছিলাম তখন চুলে জল দিয়েছিলাম। না, আমি খাওয়াই, তুমি খাও না, তুমি খাও না, অসুবিধা কিছু নেই।